আগুন নিভে গেছে। দাদা ভাইও অন্ধকারে কোথায় হারিয়ে গেল। চলো চলো। না মা অবুঝ হয়ে না মা, এসো মা, লক্ষ্মী মা আমার। না এসো এসো। না, আমি এসব করবো না, আমি করবো না এসব। সিদ্ধার্থ, লক্ষ্মী মা আমার। না পিসিমণি, আমি করবো না এসব। পিসিমণি, আমি এসব করবো না। বসো। হ্যালো, হ্যাঁ কাজ হয়েছে কি? ওরকম করে না মা, এটা নিয়ম, এটা মানতেই হবে মা। নিয়ম এগুলো মা, মানতে হবে। चलिए उठिए भाभी जी, उठिए उठिए, चलिए उधर चलिए। কি করলে মান্না? কেন করলে তুমি এই কাজ? क्यों भाभी जी ये सब क्यों करेगी? हाँ, वो ऐसे चीख रही है, रो रही है और आप लोग उनके साथ। তুমি আমাদের রিচুয়াল জানো? জানো না তো? তাহলে এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছো কেন? যাও এখান থেকে। ভাবি যে দুঃখ নিয়ে যখন তোমার এতই ভাবনা, তখন এটা ভাবছো না কেন যে তুমি যেটা করছো তাতে তোমার ভাবি যে দুঃখ বাড়বে বই কমবে না? देखिए এক মিনিট, ও যখন একটা কথা শুরু করেছে তখন ওকে পুরো কথাটা বলতে দাও। আর আমাদেরও তো জানা দরকার যে ও কি বলতে চায়।
देखिए सर जी, मैं उतना कुछ तो नहीं जानती, मुझे माफ कीजिएगा, लेकिन हिंदू शास्त्र में लिखा है अगर किसी का पति गुम हो जाए तो उनके लिए उन्हें 12 साल तक इंतजार करना पड़ता है। ও হিন্দু শাস্ত্র তুমি সব জেনে ফেলেছো, কিন্তু এখানে তো কোনো নিরুদ্দেশ হয়নি, এখানে তো সিড মারা গেছে। আপনি দেখা है? আমরা সবাই দেখেছি তোমার ম্যাডাম জি দাদা ভাইয়ের ড্রেস ঘড়ি চেঞ্জ সব দেখে আইডেন্টিফাই করেছে তো। बस हो गया। किसी का कपड़ा चेन घड़ी देख के थोड़ा ही मालूम पड़ता है वो कौन है। आप लोगों ने उनका चेहरा देखा है? और आप लोग यकीन से कह सकते हैं जिनको अभी जलाया गया है वो हमारा ही सच्ची है? हाँ? রাশি হঠাৎ কেন এসব বলছে? শুধু আমার জন্য, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তো ও এতটা করবে না। অকারণে এসব বলার মেয়ে রাশি নয়। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। দিদি আপনি তো সবকিছু দেখছেন, প্লিজ আপনি কিছু বলুন, আপনি কিছু বলছেন না কেন? না মানে কারোর উপরে তো জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না পৃথা। আমি চাই না আমরা যে বলছি ও সেটা মেনে চলুক। শুধু সিদ্ধার্থর আত্মার শান্তির জন্য এটুকু করা উচিত বলেই আমার মনে হয়। চলো পড়ো মা, এসো। आप ये सब जरूर करेंगी, लेकिन उनके आत्मा की शांति के लिए नहीं, उनकी भलाई के लिए। আমি ভেবে নিয়েছি, আমার মন এখনো বলছে সিদ্ধার্থ ফিরবে, ঠিক ফিরবে সিদ্ধার্থ। আর এই বিশ্বাসটা আমি বাঁচিয়ে রাখতে চাই। আপনাদের কথা মতো আমি সব নিয়ম পালন করব, কিন্তু গঙ্গা স্নান সেরে আমি আমার শাখা পলা মন্দিরে গচ্ছিত রাখবো। এসব এসব তুমি কি বলছো বড় মা? হ্যাঁ পিসুমনি, সিদ্ধার্থ আসবে, সিদ্ধার্থ ফিরে আসবে, সিদ্ধার্থ ফিরে এসে নিজের হাতে আমাকে শাখা সিঁদুর পরিয়ে দেবে। তুমি ঠিক বলেছো মান্নাত, আমি আমার স্বামীর মঙ্গলের জন্য সবকিছু করব। আজ ভগবানকে সাক্ষী রেখে আমি আমার স্বামীর মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত নিলাম।
যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার জন্য অপেক্ষা করব। ফিরে এসো, ফিরে এসো তুমি আমার কাছে, আমাদের কাছে ফিরে এসো সিদ্ধার্থ, প্লিজ। আমার মন বলছে দাদাভাই বেঁচে আছে। আমি কথা দিচ্ছি, দাদাভাইকে আমি ফিরিয়ে আনবই। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মম মম একে একে সবাইকে শেষ করে দেবে, সবাইকে শেষ করে দেবে মম। আমি আমি আর বাড়ি যাব না, আমি আর কিছুতেই বাড়ি যাব না। আমাকে পালাতে হবে, আমাকে আমাকে পালাতে হবে এখান থেকে, আমাকে পালাতে হবে। তুই তুই ভয় পাস না, তুই একদম ভয় পাস না। আমাকে বাঁচতে গেলে মমের থেকে অনেক দূরে চলে যেতে হবে। বাবু, বাবু ঠিক আছে তো? শোনো, লাগেনি তো তোমার? হ্যাঁ লাগেনি তো বাবু? লাগেনি তো? আমার শোনা, কুসুমি, তুমি কাঁদছো কেন? কে? খিরে তুই এখানে একা একা দাঁড়িয়েছিস কেন? চল, যাবি না? না দাঁড়া, আমাকে কে কে একটা ডাকলো জানিস? কে ডেকেছে? আমি ডাকছিলাম না তোকে। তুই, সবাই গাড়িতে উঠে তুই গেছে, না, চল। তুই না, তুই না। আমার গলাটা খুব চেনা, গলাটা খুব চেনা। ওটা ওটা দেবের গলার আওয়াজ। হ্যাঁ, ওটা দেবের গলার আওয়াজ। আমি আমি বুঝতে পেরেছি। এখানে কেউ নেই। কোথায় কেউ নেই এখানে? না, ওটা দেবের গলার আওয়াজ। ও এখানে এসেছিল, আমি জানি। ও এখানে ছিল। দেব, 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 তুমি কোথায়? দেব, 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 কোথায় গেল? শোন না, কোথায় গেল? দেখ, আমিও তো এরকম একজনের গলার ডাক শুনতে পাই, কিন্তু চোখ খুললেই সে চলে যায়। হয়তো তোর, দেব, আমি যার গলা শুনতে পাই, তারা সবাই একদিন আমাদের কাছে আসবে, কিন্তু তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন এখান থেকে চল, আর ভালো লাগছে না। তুই বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি। দেব এখানে এসেছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি। দেব এসেছিল এখানে। আচ্ছা ঠিক আছে, তুই চল, এখন চল। ভালো লাগছে না, চল রশ্মি। আচ্ছা চল, তুই আয়, চল আয়, চল চল চল। সবাই ওয়েট করছে, চল, সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে গাড়িতে, চল। আমি তোকে মেরেই ফেলবো, জাস্ট মেরে ফেলবো। আরে কি হলো? আমি তোমাকে ছাড়া কি করতেও যাবো না। আমি তোমাকে ছাড়া কিচ্ছু কোনোদিন জানি না, কোনোদিন জানি না। তুমি
আবার এসেছো তুমি? এখনো যে অনেক হিসেব বাকি আছে মা, আর সেগুলো না মেটা পর্যন্ত আপনার কাছে তো আমাকে আসতেই হবে। আমারও কিছু পাওয়ার আছে মা। এই শাখা গলা সিঁদুর আমি সব বাঁচিয়ে রেখেছি, কিচ্ছু নষ্ট হতে দিইনি, কারণ আপনাকে আমার সিদ্ধার্থকে ফিরিয়ে দিতে হবে। তোমরা আমার মনের ভুল ভুল আমি টায়ার্ড, আমি দুর্বল, তাই তোমরা আমার ভুল? আমরা ভুল হতে পারি মা, কিন্তু আমাদের অস্তিত্ব তো ভুল নয়। আমি আছি, দাদা ভাই আছে, আমরা সবাই আছি আপনাকে ঘিরে। ইম্পসিবল, অসম্ভব, না না। এত জোর দিয়ে বললে তো আমাদের না থাকার দায়টা পুরোপুরি আপনার উপর এসে পড়বে মা। নিজের স্বার্থে আপনার নিজের সাথে সাথে আমাদের সংসারটাও আপনি ভেঙেছেন, সেটা আবার জোড়া লাগানোর দায়িত্ব তো আপনারই না। আমার হারানোর সংখ্যা অনেক বেশি, তাই আপনার কাছে চাওয়ার সংখ্যাটাও অনেক বেশি। আমার নিজের পরিবারের জন্য চাওয়ার আছে, নিজের জন্য চাওয়ার আছে। আমার চাওয়া খুব সামান্য মা, আমাকে আমার সিদ্ধার্থ ফিরিয়ে দিন। আপনি এসব কেন করেছেন, কি করেছেন আমি জানি না, কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝে উঠতে পারিনি মা, সবাইকে হারিয়ে আপনি এতদিনে কি পেয়েছেন? সব সময় বলেছেন আপনি যা করেন আপনার ছেলে মেয়েদের জন্য, সেই ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে পেরেছেন মা? আমরা তো সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনি শুধু আপনার নিজের চাওয়াটার উপর গুরুত্ব দিয়েছেন, কোনোদিনও ভাবেননি এরপর আপনার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যদি ধরেও নি সিদ্ধার্থ নেই, এটা ভেবে অন্তত মনে মনে শান্তি পাবো যে ওকে কাঁধ দেওয়ার জন্য অন্তত ওর ভাই ছিল। কিন্তু আপনার শেষে আপনি কি পাবেন মা? এত চাহিদার শেষে দেখবেন আপনার চারপাশটা একেবারে শূন্য, কেউ নেই আপনার পাশে, আপনি একেবারে একা।